ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেটে নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে কি চলছে, কি ভাবনা চিন্তা করছে এই ব্যক্তি। দ্য এন্ড। সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে, দুজনের পথ আলাদা হয়ে গিয়েছে। তার মনে হয় আর সম্ভব নয়, সব শেষ হয়ে গিয়েছে, পুরো ক্লোজ চ্যাপ্টার। আজকে তোমার প্রিয় মানুষটিকে ব্রেকআপের পেন ফিল করাচ্ছে। তোমাদেরকে আমি বলে রেখেছি ফ্রেন্ড যে 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হেভি এনার্জি তোমাদের ফিল করাবে। যে কোনো কিছু ঘটতে পারে, যে কোনো কিছু ঘটতে পারে। হেলথ ইস্যু, সম্পর্কে সবথেকে বেশি সম্পর্কে ইস্যু আসবে। লড়াই, সেপারেশান, ব্রেকআপ প্রচুর হতে পারে ফ্রেন্ড। তোমাদের রিসেন্ট সেপারেশান হয়েছে, তার কারণে সেই পেনটি তোমার প্রিয় মানুষটি আজকে ঝেলছে। বা যদি তোমাদের আগে হয়তো অনেক মাস আগে তোমার দুজনের সেপারেশান হয়ে গিয়েছে, সেই যে ব্রেক হয়ে যাওয়ার যে সময়, সেই যে পেন আজকে তোমার প্রিয় মানুষটি ফিল করছে, একটা কষ্ট। তার মনে হয় এই সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে, একটা অ্যালোন এনার্জিতে রয়েছে। তোমাকে ভুলেনি ফ্রেন্ড। তোমরা হয়তো অনেকে ভাবে যে লং টাইম তোমার প্রিয় মানুষটি তোমার থেকে দূরে রয়েছে, সেজন্য হয়তো সব শেষ করে দিয়েছে, সে মুভ অন করে গিয়েছে। এই ব্যক্তি মুভ অন করে যায়নি, এই ব্যক্তি আজও তোমার কথা মনে পড়ে, তার ফিলিংস আজও রয়েছে, কিন্তু অ্যাকশান নিতে পারছে না। তার মনে হয় সব শেষ হয়ে গিয়েছে, এখানে অ্যাকশান না নেওয়াই ভালো। তার মনে হয় তুমি এগিয়ে গিয়েছো তোমার লাইফে, আর তুমি এই মানুষটি নিয়ে ভাবো না। মাঝে মাঝে মনে হয় যে এতটা তুমি ভালোবাসতে, তো কি করে তুমি তাকে ভুলে থাকবে? এ ভালোবাসাকে তুমি কি করে ভুলে থাকবে? তার মনে হয় যে তুমি আজও হয়তো তার জন্য ওয়েট করছো, মুভ অন করতে পারছো না। আবার মাঝে মাঝে মনে হয় এতদিন যেহেতু সে তোমার থেকে দূরে রয়েছে, তুমি তার থেকে দূরে রয়েছো, তো নিশ্চয়ই তুমি তোমার লাইফকে ব্যালেন্স করে নিয়েছো, তুমি মুভ অন করে গিয়েছো। এ চ্যাপ্টার এই লাইফ টাইমের জন্য ক্লোজ হয়ে গিয়েছে। সেই জন্য একটা স্যাড এনার্জি তোমাদের তোমার প্রিয় মানুষটিকে ফিল করাচ্ছে, তোমাদেরকেও ফিল করাচ্ছে। এই সময় একটা স্যাড এনার্জি, বুঝতেই পারছো না যে কি হবে। মনে হচ্ছে সব শেষ। কারণ হতে পারে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, যে তোমাদেরকে রেজুনেট করবে আরও, যে এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করে নিয়েছে তোমাকে বাদ দিয়ে, আর হতে পারে কোনো থার্ড পার্টি কোনো লাভার্সকে চুজ করে নিয়েছে এই রকম। বা তোমাদের কোনো না কোনো কারণে দুজনে পুরো আলাদা হয়ে গিয়েছো। এই ব্যক্তি হয়তো থার্ড পার্টিকে চুজ করছে, থার্ড পার্টি চলে গিয়েছে, তার কারণেও হয়তো তোমার কথা মনে পড়ছে। একটা ব্রেক যে হয়ে গিয়েছে, যে কোনো কন্ডিশান হতে পারে, তবে ব্রেকআপ তোমাদের হয়েছে, একদম সেপারেশান চলে এসছে। লং টাইমের জন্য তোমাদের ব্রেকআপটি হয়েছে বা সেপারেশান হয়েছে। আজকের দিনে তোমার সম্পর্কে ক্লোজ, তার মনে হচ্ছে যে চ্যাপ্টার ক্লোজ হয়ে গিয়েছে, আর মনে হচ্ছে সম্ভব নয়। এই স্যাড এনার্জি তাকে ফিল করাচ্ছে, হার্টব্রেক প্রচুর ফিল করাচ্ছে এই ব্যক্তিকে, প্রচুর কষ্ট। প্রত্যেকটা কার্ডই একের পর এক নেগেটিভ কার্ড আসছে ফ্রেন্ড। এই সময় তোমাদেরকেও অনেকের ক্ষেত্রে এই সময় প্রচুর চাপ চলছে, কারণ হেভি সারফেস হচ্ছে ফ্রেন্ড। এই জাস্টিসের সাল, তো এই যে কয়েকটা দিন একটু টাফ চলবে, আরও কিছুদিন টাফ চলবে তোমাদের। প্রচুর নেগেটিভ জিনিস সামনে আসবে। যে ভুল ধারণা তোমার কাউকে নিয়ে ছিল, সে ভুল ধারণা তোমার ভেঙে যাবে, সত্য সামনে আসবে, যে সত্যকে মেনে নেওয়া মুশকিল ব্যাপার। হেভি হার্ট পেন, একটা সোল পেন তোমাকে ফিল করাবে এই সময়ে। সাবধানে থাকো, যাদের ধাইয়া চলছে, যাদের সাড়ে সাথী চলছে, তোমরা আরও সাবধানে থাকো। কোনো ডিসিশান নেবে না এই সময়। মনে হবে নিজের প্রাণ নিয়ে নিই, শুধু একটাই কথা মনে হবে, প্রাণ নিয়ে নিই। একদম প্রাণ নিতে যাবে না, প্রাণটা তুমি দাওনি, তার জন্য এই ধরনের কোনো ডিসিশান নয়। ছোটোখাটো চোট লাগাও হতে পারে,
সাবধানে থাকবে। বেশ হেভি এনার্জি, আর রাতে তো তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ রয়েছে, খুব খারাপ। আর একটা যেন অ্যালোন, একাকিত্বর মতো, যে সব কিছু ছেড়ে একার মতো থাকা, এইরকম। হয়তো তোমারও কোথাও মন লাগছে না, তুমিও হয়তো কোথাও যেন ডিটাচ রয়েছো, একার মতো রয়েছো। আর এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি ফ্রেন্ড, এই সময় তোমরা ইন্টারনেটে প্রায় দেখতে পাচ্ছ যে একটা পেঙ্গুইনের ভিডিও প্রচুর ভাইরাল হচ্ছে, যে সে একটা গ্রুপ ছিল, এরই সঙ্গে রিলেট রয়েছে, আমি তার জন্য তোমাকে বলছি। এবং তোমরা এই ভিডিওর সঙ্গে রিলেট করতে যেও না, আমি কেন বলছি। তাদের সেখানে গ্রুপ রয়েছে, পুরো তার কমিউনিটি পুরো রয়েছে। সে পেঙ্গুইন তার সবাইকে ছেড়েছে, পাহাড়ের দিকে যাচ্ছে, এবং সেটা আজ থেকে 8 বছর আগেকার ভিডিও, তো বর্তমান ভাইরাল হয়েছে। অনেকে তোমরা রয়েছ যারা খুব স্যাড, যারা খুব অ্যালোন রয়েছ, তোমরা এইটিকে মানে একটা রিলেট করার চেষ্টা করছো যে তোমারও পরিবার তোমাকে সেইভাবে বুঝছে না, তোমার রিলেশনশিপে ডিস্টার্ব রয়েছে, কর্মক্ষেত্রে ডিস্টার্ব রয়েছে, তো তুমিও একার মতো। তোমরা অনেকে এর সঙ্গে রিলেট করছে। একদম এই ধরনের কিছুতে ভাসবে না, নিজেকে এত স্যাড বানানোর কোনো প্রয়োজন নেই। পেঙ্গুইনের জীবন, একটা পশু পাখির জীবন, মানুষের জীবন এক নয়। তোমরা রিলেট করতে যাবে না এর সঙ্গে, বুঝতে পেরেছ? একটা পেঙ্গুইন হোক, পশু পাখি হোক, গাছ হোক, তাদের বিষয় আলাদা। মানুষ কলা গাছের মতো নয়, একবার ফল দিয়ে মারা গেল। মানুষ জীবন একটা উপন্যাস, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, একটার পর একটা অধ্যায় থাকে। তোমার জীবনের একটা অধ্যায় একটা টাইম পর্যন্ত ছিল, নেক্সট অধ্যায় আবার শুরু হয়েছে। এই অধ্যায় একটা টাইম পর্যন্ত চলবে, তারপর নেক্সট আবার একটা অধ্যায় শুরু হবে। তুমি প্রত্যেকটা অধ্যায়ে তোমার সঙ্গে আশপাশের মানুষ জুড়বে, তোমার চিন্তা ভাবনা বদলাবে, তোমাকে বারবার নিজেকে তুমি চান্স দেবে। প্রত্যেকটা অধ্যায় চলতে থাকবে। পেঙ্গুইন চলে গিয়েছে, একা হয়ে গিয়েছে, একার মতো গিয়েছে, তার অধ্যায় ক্লোজ হয়ে গিয়েছে। তোমাকে একা করা হয়েছে নতুন অধ্যায়ের প্রস্তুতির জন্য, তোমার অধ্যায় এখানে ক্লোজ নয়। তাই পেঙ্গুইনের সঙ্গে তোমরা রিলেট করতে যাবে না, সোশ্যাল মিডিয়ায় সব কিছু নিজের লাইফের সঙ্গে রিলেট করতে যাবে না। তোমরা অনেকে এর সঙ্গে একদম প্রচুর রিল ভিডিও এখন ভাইরাল হচ্ছে, তোমরা অনেকে পেঙ্গুইনের ভিডিও আমাকে পাঠিয়ে দিয়েছো, তার জন্য আমার মনে হচ্ছে যে এই মেসেজটা তোমাদের দেওয়া খুবই জরুরি। তোমরা দেখো ফ্রেন্ড, এখন এই পেঙ্গুইনের ভিডিওর ঝড় চলছে, কোনো সময় শালিক পাখির ঝড় আসবে, না জানি কখন পায়রা পাখির ঝড় আসবে, কিন্তু আমি আমার সোল ফ্যামিলির কোনো মেম্বারকে এই ঝড়ে উঠতে দিচ্ছি না, ঠিক আছে? এই সবে ফাঁসবে না। তোমার লাইফ, একটা মানুষ দেবতাদের পরে, পশু পাখি অনেক পরে, তাদের সঙ্গে তোমার লাইফের সঙ্গে রিলেট হতেই পারে না। তোমার লাইফের অধ্যায় রয়েছে। আজ তুমি জানো না তোমার সঙ্গে যেটা চলছে সেটা কত নম্বর অধ্যায় চলছে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তুমি এখন পর্যন্ত যে এজেই থাকো না কেন, তুমি যে সিচুয়েশানেই থাকো না কেন, তুমি দেখে নাও যে তোমার সঙ্গে মানুষ কত জুড়েছে, কত মানুষ চলে গিয়েছে, কত পশু পাখি তুমি আপন করেছো, কত পশু পাখি চলে গিয়েছে। তাহলে প্রত্যেকটা সময় এক একটা অধ্যায় শুরু হয়েছে, একটা অধ্যায় ক্লোজ হয়েছে। তুমি হয়তো সেভাবে মার্ক করে দেখোই নি, কিন্তু পার করে এসেছো। আজকে তোমার সঙ্গে যেটা হচ্ছে, কেউ থাকুক বা না থাকুক, আজকে এই অধ্যায়ে এই সকল চরিত্রগুলো, এই সকল কিরদারগুলো তোমার সঙ্গে জুড়ে রয়েছে। আবার যখন নিউ অধ্যায় আসবে, তখন আবার নতুন অধ্যায়ে সেখানে আবার কিছু কিরদার থাকবে না, কিছু কিরদার আবার যুক্ত হবে। তোমার জীবন এত ছোট নয়, অনেক বড় একটা উপন্যাস, বুঝতে পেরেছ? তার জন্য পেঙ্গুইনের ঝড়ে কেউ উঠতে যাবে না, আর আমি তো আছি মানে উঠতে দিচ্ছে না। এরপর থেকে পেঙ্গুইনের সঙ্গে রিলেট করবে না। পেঙ্গুইনে যা করেছে করতে দাও, তার ডেস্টিনি অনুযায়ী তার চিন্তাভাবনা ছিল, কিন্তু তোমাকে ইউনিভার্স এই সিচুয়েশানে রেখেছে, তুমি পেঙ্গুইন নও। আর তুমি এই সকল সঙ্গে রিলেট করে নিজের মাথায় খারাপ করার কোনো দরকার নেই। আজ একটা টাফ সিচুয়েশান রয়েছে, একটা চাপ চলছে, একটা সময় এই চাপ চলে যাবে, আবার নতুন কিছু তোমার সঙ্গে হতে থাকবে। তুমি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা ঘন্টায়, যে কোনো সিচুয়েশানে হোক, নিজেকে বারবার সুযোগ দেবে, দুনিয়াকে সুযোগ দিতে যেও না। যে মানুষ তোমার সঙ্গে খারাপ করেছে দ্বিতীয়বার সুযোগ দেবে না, কিন্তু তুমি নিজেকে প্রত্যেকটা ঘন্টায়, যে হ্যাঁ আমার সঙ্গে এটা ঘটে গিয়েছে, নেক্সট আমি নিজেকে সুযোগ দেব ভালো কিছু করার জন্য। সবসময় নিজেকে সুযোগ দিও বারবার, অন্য কাউকে নয়,
ঠিক আছে? যাই হোক, তো ফ্রেন্ড এই সবের মধ্যে ফেঁসো না, আমি আবারও বলছি। আর তুমি তোমার মতো নিজেকে এতটা ছোট ভাববে না, নিজের মতো করে রাখো। টাইমটি খারাপ চলছে, এটা পার হয়ে যাবে। এই চ্যাপ্টার যখন ক্লোজ হবে, এই সিচুয়েশান চলে যাবে। এই সকল নেগেটিভিটি, এনজাইটি, ডিপ্রেশন, এসব কিছু একটা টাইমে চলে যাবে। বুঝতে পেরেছ? টেনশন নেওয়ার দরকার নেই। আর তোমার প্রিয় মানুষটি আজ হাল খুব খারাপ রয়েছে, হয়তো সেই পেঙ্গুইনের মতো খুব খারাপ লাগছে, তার মন খারাপ, স্যাড হয়ে রয়েছে, অ্যালোন, একার মতো রয়েছে। আমি দেখছি ফ্রেন্ড আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে, আরও কি চলছে। নজর রাখা হয়েছে তোমাদের অনেকের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ায় হতে পারে, কোনো মাধ্যমে হতে পারে, কোনো না কোনোভাবে এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে। তুমি কি করছো না করছো সেটার উপরে, কারণ প্রচুর পরিমাণে তোমাকে মিস করছে এই ব্যক্তি। হেভি একটা মিসিং এনার্জির মধ্যে রয়েছে এই ব্যক্তি, একটা মিস করে যাচ্ছে, তোমাকে মিস করছে। এই কারণে যে ব্রেকটা হয়ে গিয়েছিল তার পেছনে যা রিজন থাকুক না কেন, এখন তার মনে হচ্ছে যে দোষগুলো তার নিজেরই ছিল, তার জন্য হার্টব্রেকটা এই ব্যক্তি ফিল করছে। যদি সে তোমাকে দোষারোপ করতো তাহলে তার এই হার্টব্রেক ফিল হতো না, তার মনে হতো সে যা করেছে রাইট করেছে, সে বিন্দাস থাকতো, না তোমার প্রতি তার দুর্বলতা ফিল হতো, না তোমার উপর তার নজর রাখার দরকার হতো। তার মনে হতো যে তুমি তো ধোকা দিয়ে চলে গেছো, খারাপ করে চলে গেছো, তুমি তো তোমার লাইফে কিছু না কিছু খারাপই হবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু এই ব্যক্তির সেটা হচ্ছে না, সে জানে যে এই সম্পর্ক ব্রেকের জন্য কিছু না কিছু রিজন ছিল, সেটা তারই দিক দিয়ে, তার জন্য এত কষ্ট, তার জন্য নজর রাখা, তার জন্য এতটা উইক তোমার প্রতি ফিল করা। এবং আজকের দিনে ইউ আর মাই হার্ট, হয়তো অন্য কারোর সঙ্গে জুড়ে গিয়ে ব্যক্তি ফিল করতে পারছে যে অ্যাকচুয়ালি তোমার সঙ্গে তার কি রয়েছে, তার কি কানেকশান রয়েছে, সেটা এই ব্যক্তি আজকে ফিল করতে পারছে। আমি দেখতে ফ্রেন্ড চান্স কী বলছে, তার জন্যই তো এত কষ্ট। যেটা তোমার হবে, হ্যাঁ না ফ্রেন্ড, যেটা তোমার হবে, যখন তুমি সেটাকেই ইগনোর করে অন্য কিছু পাওয়ার জন্যে পৌঁছাবে, তারপর দেখবে যে ওটা আমি যেটা পাওয়ার জন্য দৌড়ালাম সে তো আমার নয়, তখন সেই যে তোমার জিনিসটাকে অবহেলা করার জন্য যে কষ্ট হবে, তার সেই কষ্টকে মাপার কোনো মেশিন নেই। নিজেরটাকে অবহেলা করে নষ্ট করে দেওয়ার মতো খুশিটা বেশ ভালোই লাগে যখন করে দেওয়া হয়, পরে যখন মনে হয় ওটাই তো আমার ছিল, সেটা অনেক বেশি যন্ত্রণাদায়ক, আর তখন ইউনিভার্স সুযোগ দেয় না। এই ব্যক্তি তোমাকে প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছে ফ্রেন্ড, রিজেক্ট করেছে এই ব্যক্তি, রিজেক্ট করেছে প্রচুর। আর তোমাদের ফোন মেসেজ আসছে, হয়তো এই ব্যক্তি তোমার সঙ্গে ইউনিয়ন নাও করতে পারে, তবে তুমি কেমন আছো এটা জানার জন্য আপ্রাণ চেষ্টা করে যাবে। এই ব্যক্তি আবারও রিটার্ন করছে এই ব্যক্তি, তুমি সাবধানে থাকো, কারণ এই ব্যক্তি আবারও কিন্তু আশা জাগিয়ে চলে যেতে পারে। তোমাদের অনেকের ক্ষেত্রে নামে অক্ষর রয়েছে হয়তো সি আর এবং জে ই, আর হচ্ছে অনেক অনেক প্রশ্ন রয়েছে যার উত্তর তোমার কাছে নেই। অনেকের ক্ষেত্রে নামের টি রয়েছে, তো হয় তোমার প্রিয় মানুষটি, অথবা তোমাদের টাইটেল হতে পারে সি আর জে ই কিউ এবং টি, এবং অনেক কোশ্চেন রয়েছে এই ব্যক্তির মাইন্ডে, যেটা ক্লিয়ার করতে আসবে। তুমি তোমার নিজের বিষয়ে কিছু তাকে বলতে যাবে না, এই ব্যক্তিকে কিছুই নিজের বিষয়ে বলতে যাবে না ফ্রেন্ড। সে তোমার সম্পর্কে জানবে, জানার পর সে তার নিজের যে একটা শূন্যতা রয়েছে, তার যে একটা ক্রেভিং রয়েছে, তোমার এনার্জি বিনা যে একটা শূন্যতা, সেটা ফিল আপ করতে চাইবে। এবং সে বুঝতেই পারছে যে তোমার সঙ্গে কিছু তো কানেকশান রয়েছে, একটা সোল টু সোল কানেকশান, হার্ট টু হার্ট কানেকশান। এই ব্যক্তি সেটাই ফিল করছে আজকে রাতে। তার মনে হয় তুমি আর তাকে চাইবে না, কারণ যে কষ্ট তুমি সহ্য করেছো এই মানুষটির কাছ থেকে, তুমি পুরোপুরি স্টপ হয়ে গিয়েছো যে এনাফ। আর সেটা সে জানে, তুমি অনেক কষ্টে সেটাকে সরিয়ে দিয়েছো। এই ব্যক্তি এটাই তার ভয় হচ্ছে, হয়তো তুমি কাউকে নিয়ে খুশিতে আছো, অন্যের খুশি সহ্য করা খুব মুশকিল ব্যাপার, আর তার খুশি সহ্য করা মুশকিল ব্যাপার যাকে অবহেলা করা হয়। দেখবে যে ব্যক্তি বা অনেক সমাজে এরকম থাকে, হয়তো কোনো গরিব বাড়ির ছেলে অনেক পরিশ্রম করে যখন একটা ভালো প্লেসে পৌঁছে যায়, তখন যে উচ্চবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের মানুষ তাকে একদমই সহ্য করতে পারে না। সে তো বলে, আরে বাহ, তোমার বাড়ির ছেলেটা ভালো করেছে, কিন্তু এই যে কথাটা মুখে বলেছে, ভেতরে যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে তার। এই জিনিসটা হতে থাকে ফ্রেন্ড। এটা সম্পর্কের ক্ষেত্রে হয়, যে ব্যক্তি তোমাকে প্রচুর অবহেলা করবে, সেই মানুষটি
তুমি যদি অন্য কোনো মানুষকে নিয়ে খুশিতে থাকো, ভালো থাকো, নিজের মতো করে লাইফ কাটাও, এটা ওই ব্যক্তি কাটা খায় নুনের ছিটের মতো লাগবে। তো তার জন্যই তোমাদেরকে বলা হয়, যারা অবহেলা পেয়েছো, তোমরা রিজেকশান পেয়েছো, ধোঁকা পেয়েছো, দূরে থাকো, নিজেকে ভালো করার চেষ্টা করো। হ্যাঁ, একটু কষ্টকর, তবে মনের একটা শান্তি যে তুমি অন্য কারোর ক্ষতি করো না, ক্ষতি করোই নি তুমি। একটা কি জানো তো ফ্রেন্ড, মানুষ কতটুকু মার দিতে পারে, একটা লাঠি অথবা একটা ডান্ডা নিয়ে মারতে পারে, তাই না? সেটার ঘা হজম করা যায়। কিন্তু ইউনিভার্স যদি কাউকে মারে, তুমি দেখে নিও আমাদের যে দেবদেবীরা রয়েছে প্রত্যেকের হাতে শ্রীকৃষ্ণের কাছে কি রয়েছে? সুদর্শন চক্র। মা দুর্গার কাছে ত্রিশূল, বাবার কাছে ত্রিশূল। তাহলে সেই সকল ঘা পড়ে মানুষের উপরে। তোমাকে মানুষ ত্রিশূলের ঘা দিতে পারবে না, সে একটা ডান্ডা ধোকা দিয়ে দেবে। হয়তো একটা ছোট লাঠির তোমাকে গালিগালাজ করতে পারে, দুর্ব্যবহার করে দিতে পারে, সেটা তোমার কষ্ট হবে, তুমি সরে যাবে। ইউনিভার্স তোমার উপরই কৃপা করেছে, কিন্তু ওকে ইউনিভার্স যখন দেখা করতে আসবে, হাতে দেখবে ত্রিশূল নিয়ে আসছে, না হয় সুদর্শন চক্র নিয়ে আসছে। তো ঘাটা কতটা পরিমাণ সোলকে সহ্য করতে হবে, যেটা ওই ব্যক্তি কোনো দিনও কল্পনা করতে পারবে না। তাই অন্যের মন্দ করতে নেই, অন্যের মন্দ করতে নেই। তা তোমরা যারা ভাবো যে এই ব্যক্তি অন্যায় করে ভালো আছে, একদম নয়। ও যে কী অবস্থায় আছে তুমি কিছুই জানো না, বুঝতে পেরেছ? ইউনিভার্সও খুব চালাক, তুমি জানো না? ইউনিভার্স এত স্মার্ট, তুমি কল্পনা করতে পারবে না। শুধু জানার চেষ্টা একবার করে দেখো। এই ব্যক্তি আজকে প্রচুর মিস করছে তোমাকে, তোমার প্রতি একটা উইকনেস তার ফিল হচ্ছে, এবং তোমার সঙ্গে যে কোয়ালিটি টাইমগুলো কাটিয়েছিল এই ব্যক্তি, আজকে তার মনে হচ্ছে, প্রচুরভাবে মনে হচ্ছে। তোমার মাইন্ডে কী চলছে ফ্রেন্ড? তুমি এই ব্যক্তির উপর ফোকাস রেখেছো, এখনও পর্যন্ত মুভ অন সম্ভব হচ্ছে না, এবং তুমি হিল করছো। আজকাল তুমি স্পিরিচুয়ালভাবে নিজের গ্রোতে তুমি হেল্প করছো, তুমি নিজেকে ভেতর থেকে হিল করার বা শান্তিতে রাখার চেষ্টা করছো। কোথাও যেন মনে হচ্ছে তোমার এই মানুষটির সঙ্গে থাকা একটা কোনো ভুল ডিসিশান ছিল, এবং তুমি মুভ অন করতে পারছো না। যতগুলো মাস বছর পার হয়েছে এই মানুষটির সঙ্গে সেপারেশনের টাইম, সেই সময়টা আজও পর্যন্ত তোমার মনে হচ্ছে যেন এই ব্যক্তি আজও তোমার সঙ্গে জুড়ে রয়েছে। তোমরা ডেস্টাইন পার্টনার, তোমরা হার্ট টু হার্ট কানেকশানে রয়েছে, তোমরা অনেকে রয়েছো আনম্যারিড, ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো। এই ব্যক্তির থেকে মুভ অন করা সম্ভব হচ্ছে না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তুমি আজও সেই সেম এই ব্যক্তির প্রতি ফিলিংস অনুভব করো, আজও তোমার হার্টবিটে এই ব্যক্তি বাস করে আছে, আজও বাস করে আছে। তুমি যত যা বলো না কেন, মনের ভেতরে একবার উকি মেরে দেখো, এই ব্যক্তি ঠিক সেই প্লেসটিই নিয়ে বসে আছে যেটা সে আগেই ছিল, তুমি যে জায়গাটা দিয়েছিলে। আমি দেখছি ফ্রেন্ড, আজ রাতে তোমার প্রিয় মানুষটি তোমাকে কি বলতে চায়। এই যে তোমার দুজনে কোনোভাবে একে অপরকে ছাড়া থাকা খুব মুশকিল, একটা হার্ট টু হার্ট যে কানেকশান রয়েছে, এটা তোমার প্রিয় মানুষটি খুব ভালো করে ফিলও করতে পারছে। আমি দেখছি ফ্রেন্ড যে নেক্সট অ্যাকশান কী রয়েছে। এই যে তোমার উপর ফোকাস, পুরোপুরি নজর। অনেকে একটু টাইম নেবে অ্যাকশান নিতে, অনেকে দ্রুত অ্যাকশান নিতে পারে। তবে আজকের দিনে হয়তো তুমিও হেভি মিসিং এনার্জি ফিল করছো। এই মানুষটির এনার্জি আজ রাতে তো একদম জোরালোভাবে তোমাকে হিট করতে চলেছে, কারণ প্রচুরভাবে হয়তো তোমরা অনেকে দেখতে পাবে এই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছুভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে সে নজর রেখেছে। তোমার কি করা উচিত? ম্যারেজ ব্যালেন্স। তোমাকে ইউনিভার্স প্রেম দিয়েছে, তো তুমি প্রেমটাকে খুব ভালোভাবেই তুমি ফিল করো। তুমি পাওয়ার আশা বা মোহেতে জড়িয়ে যাওয়ার তোমার কোনো দরকার নেই, তুমি সেই প্রেমটাতেই থাকো। এবং ইউনিভার্সের দান দেখো, ইউনিভার্স যেটা তোমাকে দেবে তো সে যে কোনো উপায় দিয়ে দেবে, সে মানুষ সেখান থেকে ছিঁড়ে নিতে পারবে না, ছিঁড়ে নিতে পারবেই না। তো সেই জন্যে তুমি সেই জায়গাতেই থাকো যে হ্যাঁ আমি মুভ অন করতে পারছি না, তো ঠিক আছে আমি আছি। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? এখানে ফায়ার, আর্থ। ফায়ার এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ টরাস, ভর্গ, ক্যাপ্রিকর্ন, বৃষ, কন্যা, মকর। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড অবশ্যই দ্রুত কন্ট্যাক্ট করতে চলেছে। একটা যেন তোমারও মনে হয় শ্বাস প্রশ্বাস একটা যেন হাই হয়ে যাচ্ছে, মাঝে মাঝে হার্টবিট বেড়ে যাচ্ছে। এই ব্যক্তির এনার্জি প্রচুর হিট করছে। অনেকের মেরুদণ্ড, ডান সাইড বাম সাইডের কাঁধে ব্যথা করছে, বাম চোখ অথবা ডান চোখ নেচে যাচ্ছে। কিছু না কিছু একটা চলছে তোমার সঙ্গে, যেটাতে এই ব্যক্তির এনার্জি হিট করছে তোমাকেও, এবং দ্রুত এই ব্যক্তি কন্ট্যাক্ট করছে। আজকের রাতে তো একটু চাপে আছে, বেশ চাপের মধ্যে রয়েছে। তো ফ্রেন্ড কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভরাত্রি।